পশ্চিমবঙ্গ রাজ্যের পূর্ব মেদিনীপুর জেলার অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং একেবারে শেষ প্রান্তে অবস্থিত পাঁশকুড়া শহর। পাঁশকুড়া রেলওয়ে স্টেশনের পাশেই অবস্থিত এই শহরটি। অত্যন্ত জনবহুল এই শহর রাজ্যের কাছে অত্যন্ত গুরুত্বপূর্ণ, কারণ রাজ্যের তৃতীয় বৃহত্তম সবজি এবং ফলের মার্কেট রয়েছে এই পাঁশকুড়াতেই। পাঁশকুড়া শহরের সেন্ট্রাল বাস স্ট্যান্ডের একেবারে কাছেই অবস্থিত পাঁশকুড়া বাজার। কমসে কম 200-300 বড় মিলি। আচ্ছা, বহুদিন কমসে কম 50-60 বছর হলে সবজি আসে। আচ্ছা, বিভিন্ন সবজি বিভিন্ন জায়গা থেকে গাড়ি সবজি এখানে আনলোড হয়, আবার রাতে সব মাল পাইকাররা এখান থেকে নিয়ে চলে যায়। কোথায় নিয়ে চলে যায়? যে বিভিন্ন জায়গা থেকে আসে। আচ্ছা, কোলাঘাট, এদিকে তমলুক, মুচাদা, বাগনা। সুবিধা আছে, যেমন যাতায়াতের অসুবিধে, রেল গেট করে থাকলে 1 ঘন্টা, কখনো 45 মিনিট, কখনো আধা ঘন্টা পড়ে থাকে, তাতে করে যাতায়াতের অসুবিধা। বা সম্পূর্ণ যে জায়গাটা মার্কেটটা হয়েছে, সেই মার্কেটটাতে সবজি প্লাস ফল যদি একসঙ্গে যায়, জায়গাটা সংকট হয়ে যাবে। আচ্ছা, সেই কারণে সবাই না গেলে একসঙ্গে ব্যবসা করা সম্ভব নয়। 2018 সালে পাঁশকুড়ার এই সমস্ত ব্যবসায়ীদের সুবিধার কথা ভেবে রাজ্য সরকারের উদ্যোগে কোটি কোটি টাকা খরচ করে তৈরি করা হয়েছিল কৃষক বাজার। উদ্দেশ্য ছিল সমস্ত কৃষকদের বা সমস্ত ব্যবসায়ীদেরকে এই কৃষক বাজারে একত্রিত করে সেখানে বৃহত্তর বাজার তৈরি করা। কিন্তু বর্তমানে এই কৃষক বাজার শূন্য প্রায়। কোনো ব্যবসায়ী সেখানে আসতে চাইছেন না। 7 বছর আগে তৈরি করা রাজ্য সরকারের উদ্যোগে কৃষক বাজার বর্তমানে ফাঁকা প্রায়। অধিকাংশ জায়গায় আগাছায় ভরেছে। মানে পর্যাপ্ত জায়গা সমস্ত ব্যবসায়ীকে দেওয়া এবং যাতায়াতের ব্যবস্থা ঠিকঠাকভাবে তৈরি করা, এবং রেল গেটের উপর দিয়ে ওভারব্রিজ তৈরি করতে হবে আগে। আচ্ছা, তাহলে ওখানে গিয়ে ব্যবসা করার মতো পরিস্থিতি তৈরি করতে হবে, তাহলে সব ব্যবসায়ীরা একটু যাবে, মার্কেট তৈরি হবে। পাঁশকুড়ার এই সমস্ত ব্যবসায়ীদের তুলে ধরা একাধিক অভিযোগ খতিয়ে দেখতে আমরা পৌঁছাই পাঁশকুড়া কৃষক বাজার। সেরকম সুবিধা বলতে কিছু হবে বলে মনে হচ্ছে না। তাহলে সবাই যদি যায় একসঙ্গে থাকলে তখন সুবিধা হয়ে যাবে। কেন মনে হচ্ছে না যে সুবিধা হবে না ওখানে গেলে? যোগাযোগ ব্যবস্থাটা খারাপ থাকার জন্য। আপনাদের সুবিধার জন্যই তো ওই মার্কেট তৈরি করা হয়েছে। কিন্তু চিন্তা ভাবনা করে দেখলাম স্টেশন সংলগ্ন এসব যে ব্যবসা, যোগাযোগ ব্যবস্থা না থাকলে চলবে না। চলবে না, যোগাযোগ ব্যবস্থা ঠিকঠাক করতে হবে, তাহলেই চলবে। এই যোগাযোগ ব্যবস্থা ঠিক করতে হলে সরকারকে কোন পদক্ষেপ নেওয়া উচিত বলে আপনি মনে করছেন? ওভারব্রিজ করতে হবে, ওখানে রাস্তাঘাটগুলো ঠিকঠাক করে বড় বড় গাড়ি ঢোকার আর বের করানোর জন্য ভালোভাবে রাস্তা তৈরি করতে হবে। আর জায়গাটা একটু সংকীর্ণ হয়ে গেছে, বড় করতে হবে। আচ্ছা, এইগুলো করলে আপনার কি মনে হয় যে ওখানে উপযুক্ত ব্যবসার পরিবেশ তৈরি হবে? এই মার্কেটের অসুবিধে হচ্ছে মার্কেটটি সম্পূর্ণরূপে পাঁশকুড়া থেকে তমলুকগামী রাজ্য সড়কের ওপরই বসে, যার ফলে একদিকে যেমন ব্যবসায়ীদের বিভিন্ন অসুবিধার সম্মুখীন হতে হয়, ঠিক তেমনি প্রতিনিয়ত যাতায়াতকারী সাধারণ মানুষ তারা চরম সমস্যায় পড়েন। সমস্ত রকম সুযোগ সুবিধা যদি ব্যবসায়ীরা পায়, এই যে রাস্তাঘাটের ব্যবস্থা, পরিবহন ব্যবস্থাটা, বা ওখানে মার্কেটে গাড়ি ঢোকার ব্যবস্থা, সমস্ত ব্যবস্থা, বসার ঠিক মতো জায়গা ঠিকঠাকভাবে দেওয়া হয়, সবাই যাবে। বিজনেস পরিস্থিতি তৈরি হলে বিজনেস সবাই করবে। পাঁশকুড়ার মতো বৃহত্তর মার্কেটে ছোট বড় প্রায় 500-রও কাছাকাছি ব্যবসায়ীদের এই সমস্ত অসুবিধার কথা তুলে ধরতে আমরা পৌঁছাই স্থানীয় প্রশাসনিক অফিসে। সেখানে গিয়ে প্রশাসনিক অফিসারকে সমস্ত বিষয়টি খুলে বলা হয় এবং তার থেকে সুষ্ঠু পরামর্শ চাওয়া হয়। সুবিধা পেয়েও কেন পাঁশকুড়ার প্রায় 500-র কাছাকাছি ব্যবসায়ী তারা সরকারি এই সুবিধা নিতে পারছেন না, যদিও ব্যবসায়ীদের দাবি যে উপযুক্ত ব্যবসায়িক পরিবেশ না থাকার কারণে তারা এই কৃষক বাজারে শিফট হতে পারছে না। তাদের আবেদন, পাঁশকুড়া কৃষক বাজার যেভাবে রাজ্য সরকার কোটি কোটি টাকা খরচ করে তৈরি করেছেন, ঠিক তেমনভাবেই সেখানের উপযুক্ত পরিবেশ তৈরি করে ব্যবসায়ীদেরকে সুষ্ঠু ব্যবসার পরিবেশ তৈরি করে দিক সরকারি উদ্যোগে। তো আমাদের এখানে কৃষক বাজার হয়েছে, আমরা বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের কাছে কৃতজ্ঞ পাঁশকুড়ার মানুষ হিসাবে। সেই সবজি বাজারটা পাঁশকুড়া রেল স্টেশনের যেদিকে হয়েছে, পাঁশকুড়া রেল স্টেশনের সঙ্গে সংযোগকারী রাস্তার একটু সমস্যা আছে। আর পাঁশকুড়া স্টেশনে যে কৃষক বাজারটা চলে সেটাও জেলা প্রশাসন, জেলা পরিষদ সেই কৃষক বাজারটা পরিচালনা করে। তো আমরা বিভিন্ন পরিকল্পনা ইতিমধ্যে গ্রহণ করেছি। আমরাও আশাবাদী, হয়তো কিছুদিনের মধ্যে আমাদের যে কৃষক বাজার তৈরি হয়েছে, কৃষক বাজারের প্রথমের যে পরিকাঠামো তৈরি হয়েছিল, যে ধরনের প্রয়োজন
প্রয়োজনের তুলনায় কম ছিল একটা বাজার বসাতে গেলে, সেই ক্ষেত্রে হয়তো কিছু সমস্যা হচ্ছিল। পরবর্তীকালে ওখানে ফল ব্যবসায়ীদের জন্য অনেক বড় বড় গোডাউন তৈরি করা হয়েছে। তো আস্তে আস্তে করে কৃষক বাজারের আমরা ডেভেলপমেন্ট করছি, আশাবাদী আমরা কয়েক মাসের মধ্যে কৃষক বাজারকে পাঁশকুড়ার, যেটা আমরা মমতা ব্যানার্জি আমাদেরকে দিয়েছেন, বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের জন্য পাঁশকুড়ার মানুষ কৃষক বাজার পেয়েছে, সেই কৃষক বাজার সম্পূর্ণভাবে আমরা চালু করতে পারব। চ্যানেলটি ভালো লাগলে সাবস্ক্রাইব করুন, ভিডিওটি লাইক করুন, শেয়ার করুন এবং কমেন্ট করুন।